সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের এডুকেশন কন্টেন্ট ডেভেলপমেন্টের পাঠ শুরু করতে যাচ্ছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পর্বে যা দেখেছি সেটা হলো যে জাস্ট ফ্ল্যাশের ইন্ট্রোটা দেখেছি, ফ্ল্যাশের পরিচিতি, ফ্ল্যাশের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এবং এখানে কি কি আছে দ্যাট মিনস একপাশে আমাদের টুলবার আছে, আমাদের কিছু প্যালেট আছে, আমাদের কাজের সহযোগিতার জন্য যে প্যালেটগুলো আমরা ইউজ করব সে প্যালেটগুলো আছে, এখানে একটা টাইম লাইন আছে, তারপরে স্টেজ আছে। এগুলো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন অংশে দেখেছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে আমরা এখানে কি কি মানে কিভাবে কাজ করব। অ্যাকচুয়ালি কাজ শেখার পূর্বে প্রথমে আমাদের প্রয়োজন হবে আমাদের যে টুল বারটা রয়েছে টুল বারটার সঙ্গে একটু পরিচিত হওয়া এবং টুল বারটা কিভাবে কাজ করে, দ্যাট মিনস এইটাকে আমরা টুল বার বলছি। এই টুল বারটাতে যে সমস্ত টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং টুলস বারের টুলগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখা। তো এগুলো দেখার পরেই আমরা ধীরে ধীরে আমাদের এডুকেশন কন্টেন্ট ডেভেলপমেন্টের দিকে আগাবো। তবে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের টুলবারের ব্যবহারটা দেখব এবং এখানে কোন টুলসগুলো কি কাজ করে, কিভাবে কাজ করে সেগুলো আমরা সব দেখব। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা ইতিপূর্বে যারা অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইউজ করেছেন তারা এখানকার অনেকগুলো টুলসের সঙ্গে পরিচিত আছেন। যারা ইউজ করেন নাই বা যারা ফটোশপ ইলাস্ট্রেটর কি সেগুলো কিভাবে কাজ করে জানেন না, কোনো সমস্যা নেই। আপনারা আশা করি এই টিউটোরিয়ালটি দেখলেও আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এখানে প্রথমেই যে টুলসটা রয়েছে সেটাকে আমরা বলছি সিলেকশন টুল। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যে টুলসগুলো ইউজ করব প্রত্যেকটা টুলসের সঙ্গে সঙ্গে দেখেন আমি টুলসের কাছে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টুলসের নামটি চলে আসতেছে। এর সাথে এই টুলসটি ব্যবহার করতে গেলে আমাদের কোন শর্টকাটটি প্রয়োজন হবে, দ্যাট মিনস এই টুলসের শর্টকাটটি কি সেই শর্টকাট সহ এখানে চলে আসছে। তো প্রথমেই যে টুলসটা রয়েছে সেটি হচ্ছে সিলেকশন টুল। আমি প্রথমে টুলসগুলোর নাম বলে যাই, তারপরে একে একে আপনাদেরকে ব্যবহার দেখাবো। এরপরে রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল, এরপরে ফ্রি ট্রান্সফর্ম টুল, এরপরে রয়েছে 3D রোটেশন, লেসার টুল, পেন টুল, টেক্সট টুল, এরপরে রয়েছে লাইন টুল। এখানে কিছু শেপ দেওয়া আছে, যে শেপগুলোর মধ্যে রয়েছে রেক্ট্যাঙ্গেল টুল, ওভাল টুল, রেক্ট্যাঙ্গুলার প্রিমিটিভ টুল, ওভাল প্রিমিটিভ, পলিস্টার, এটসেট্রা। এরপরে রয়েছে পেন্সিল টুল, ব্রাশ টুল, ডেকো টুল, বোন টুল, এরপরে রয়েছে আপনার পেন্ট বাকেট, ইঙ্ক বাকেট টুল। বোন টুলের মধ্যে আরও কিছু টুলস হিডেন অবস্থায় রয়েছে যেগুলো আমরা বোন টুল নামে পরিচিত অ্যাকচুয়ালি। এরপরে রয়েছে আই ড্রপার, ইরেজার, এরপরে রয়েছে হ্যান্ড টুল, জুম টুল, এরকম অনেকগুলো টুলস এখানে রয়েছে। তো টুলসগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা একটু দেখব। আমরা টুলসগুলো কাজের আগে দ্যাট মিনস সিলেকশন টুল যেটা আছে সেই সিলেকশন টুলটা মূলত আমাদের যে কোনো বস্তুকে সিলেকশন করার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা একটা অবজেক্ট নিয়েছি, সেই অবজেক্টটাকে মুভমেন্ট করতে হবে, এক স্থান থেকে আরেক স্থানে নিতে হবে। তো সেটা কিভাবে নিব? আমরা একটা অবজেক্ট ড্রয়িং করি, একটা অবজেক্ট রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আপনারা তো দেখতে পেলেন যে আমরা এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল, ওভাল টুল, রেক্ট্যাঙ্গুলার প্রিমিটিভ, এখানে অনেকগুলো ড্রয়িং অবজেক্ট রয়েছে। যে অবজেক্টগুলোর মধ্য থেকে আমি একটি অবজেক্ট নিয়েছি, দ্যাট মিনস রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলটা আমি সিলেক্ট করে নিয়ে জাস্ট ক্লিক করে আমি ড্র করছি, ড্র্যাগ করে ড্র করছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। যে কোনো কিছু যেখান থেকে আমি ড্রয়িংটা শুরু করব সেখানে প্রথমে ক্লিক করতে হবে, এরপরে মাউসটাকে ধীরে ধীরে সরিয়ে যতটুকু প্রয়োজন আমরা ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করলেই এটা ড্র হয়ে যাবে। এভাবে মূলত যে কোনো অবজেক্টকে আমরা ড্র করতে পারি। এখানে অবজেক্টে ড্র করার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটা অবজেক্টের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফিল অংশ আর একটা স্ট্রোক। দ্যাট মিনস এখানে দেখেন কোনো স্ট্রোক নেই এগুলোতে। আমরা এখানে স্ট্রোক যে অপশনটা রয়েছে সেই স্ট্রোক কালার অপশনটাকে নান করে রেখেছি, যে কারণে আমরা ড্রয়িং করার সময় কোনো স্ট্রোক আসে নাই।
তো আমরা যদি স্ট্রোক কালার একটা দিয়ে দিই, দ্যাট মিনস লালটা দিলাম, সেই ক্ষেত্রে এখন যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করি সেক্ষেত্রে কি হবে, এটা দেখেন একটা স্ট্রোক আসবে, হালকা একটা স্ট্রোক এসেছে। আমরা জুম টুলটা নিয়ে এটাকে জুম করে দেখতে পারি। এখানে যে হ্যান্ড টুলটা রয়েছে, হ্যান্ড টুলটা মূলত প্যানিং এর জন্য, প্যানিং করার জন্য। প্যানিং করা মানে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়া, যেটা ক্যামেরা প্যানিং। অনেক সময় যারা ভিডিও ক্যামেরা দেখছেন, যে ক্যামেরা এক স্থান থেকে আরেক স্থানে বা একদিক থেকে আরেক দিকে মুভ করছে, যেটা প্যানিং করছে আর কি, সেই হ্যান্ড টুল দিয়ে আমরা একটা কোনো অবজেক্টকে, আমাদের স্টেজ যেটা রয়েছে সেই স্টেজটাকে একদিক থেকে আরেক দিকে প্যানিং করে নিতে পারি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এটা অনেক বড় হয়ে গেছে, দ্যাট মিনস আমরা জুম করেছি। এখন জুম আউট করতে গেলে দেখেন আমরা জুম টুলটা সিলেক্ট করছি এবং এখানে যখন ক্লিক করছি একটা সাদা, মাঝে কিছু নেই। আমরা এখানে অল্ট প্রেস করলেই জুম টুলের মাঝখানে একটা কি আসলো, মাইনাস চিহ্ন আসলো। তাহলে কি হবে, মাইনাস চিহ্ন থাকা অবস্থায় ক্লিক করছি, ধীরে ধীরে এটা ছোট হয়ে যাচ্ছে। আবার দেখেন এখন জুম টুলের মাঝখানে কি আছে, প্লাস চিহ্ন আছে। তো প্লাস চিহ্ন থাকাকালীন এটাকে ক্লিক করলে ধীরে ধীরে এটা বড় হয়ে যাচ্ছে। এটা মূলত জুম টুলটা কোনো কিছুকে ছোট এবং বড় করে দেখার জন্য। এই জুমটা কত পার্সেন্ট জুম হচ্ছে আমরা দেখেন, এখানে কর্নারে একটা রয়েছে 500%, 100%, এখানে পার্সেন্টেজ দেখিয়ে দিচ্ছে। আমরা খুব সহজে এটাকে ফিট শো ফ্রেম দিয়ে দিলে পুরো ফ্রেমের মধ্যে, দ্যাট মিনস আমার স্টেজের উপরে যা আসলে সব কিছু দেখাবে। শুধু এখানে স্টেজ না, এখানে একটা ফ্রেম বলছি আমরা, দ্যাট মিনস এই যে এখানে লেয়ারে দেখেন একটা ফ্রেম আছে, কিন্তু প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ফ্রেম বলছি, এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। তো এই ফ্রেমের মধ্যে যা আছে, দ্যাট মিনস আমি যদি এরকমও রাখি, সেই ক্ষেত্রে যদি আমি শো অল দিই তাহলে এরকম আসবে, তারপরে 50% দিলে এরকম আসবে, যদি 800% দিই এরকম আসবে। আমরা এখান থেকে পার্সেন্টেজ মেনটেন করতে পারি। শো অন দিলে পুরোটা, পুরো স্টেজ ছাড়াও ওরা যা কিছু আছে সেগুলো দেখাবে। শো ফ্রেম দিলে ফ্রেমের মধ্যে, দ্যাট মিনস আমার স্টেজের মধ্যে যা আছে সেগুলো দেখাবে। এখান থেকে খুব সহজে আমরা ইমেজগুলোকে দেখে নিতে পারি, বা পার্সেন্টেজ আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি। 800% সর্বোচ্চ আছে এখানে, 50%। যাই হোক, আমরা এখানে পার্সেন্টেজটা লিখেও দিতে পারি। 200% যদি লিখে দেখেন, লিখে দিয়ে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে 200% পেয়ে গেল। যাই হোক, এটা গেল জুমের ব্যাপার এবং 100% কতটুকু ভিউ আমরা দেখব, বা কন্ট্রোল ইয়েতে কিবোর্ডে Ctrl+2 দিলে ফিট উইন্ডো চলে আসবে। তারপর সে যে ফিট উইন্ডো যেটা আছে, বা শো ফ্রেম, যতটুকু ফ্রেমের মধ্যে আছে সবকিছু দেখা যাবে। তো এখানে যে কোনো অবজেক্টে মুভ করার জন্য দেখেন, আমি অবজেক্টটিকে মুভ করতে চাচ্ছি, মুভ করার জন্য আমার কি একটা অ্যারো আসছে, দ্যাট মিনস এই অ্যারোটা, এইটার নামই হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে যে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি এবং সেই অবজেক্টকে আমরা মুভ করতে পারি, যেখানে খুশি সেখানে মুভ করে নিতে পারি। তো হচ্ছে সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে আমাদের একটু পার্থক্য আসবে, সেটা হলো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেছেন দেখবেন যে পেন টুল দিয়ে যখন আমরা ড্রয়িং করি বা কোনো অবজেক্ট নিই, তখন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আসে। দ্যাট মিনস এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করার জন্য মূলত আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, দ্যাট মিনস সিলেকশন টুলের নিচেই যেটা আছে সেটা ডিরেক্ট সিলেকশন টুল। একটা ফ্রি ট্রান্সফর্ম টুল, যে কোনো অবজেক্টকে আমরা ট্রান্সফর্ম করার জন্য ফ্রি ট্রান্সফর্ম করতে চাই, যেটা সিলেকশন করা অবস্থাতে আমরা করতে পারি। এই টুলসটা না থাকলেও আমাদের সমস্যা নেই বলা যায়। তো যাই হোক, এটা ফ্রি ট্রান্সফর্ম টুল। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আমরা 3D নিয়ে পরবর্তীতে আলোচনা করব। 3D রোটেশন একটা বড় বিষয়, সো আমরা 3D রোটেশন নিয়ে পরে আলোচনা করব। এরপরে যেটা আছে লেসার টুল। এখানে আমার মনে হয় যে আপনারা সিলেকশন টুল এবং জুম টুল এবং হ্যান্ড টুল যেটা আছে, এই তিনটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কি বলতে চেয়েছি। অর্থাৎ জুম টুলটা জুমের কাজ করছে, দ্যাট মিনস বড় ছোট করার জন্য কাজ করছে, বড় ছোট। আর হ্যান্ড টুল যেটা আছে প্যানিং এর কাজে লাগছে। আমরা এখান থেকে জুম লেভেলটা দেখালাম যে শর্টকাটে কত সহজে আমরা জুম লেভেলটা বাড়াতে পারি, কমাতে পারি, বা এখানে যদি কোনো কিছু লিখেও দিই সেই ক্ষেত্রেও এটা চলে আসবে। অথবা আমরা যদি অনেক বড় হয়ে গেছে জুম করতে করতে, আমরা আসলে বুঝতে পারছি না পুরো অবজেক্টটি কোথায় গেছে, কোন অবস্থায় আছে, আমরা ফিট উইন্ডো দিলে আমাদের স্টেজের উপরে যেগুলো আছে সবগুলো দেখতে পারবো। আর যদি শো অল দেই, শো অল, তাহলে যা মানে দ্যাট মিনস এখানে যা আছে সবগুলোই সে
শো করবে, যে অবজেক্টগুলো আছে শো করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চাচ্ছি না আপনারা একসঙ্গে অনেক কিছু নিয়ে অনেক কিছু দেখাতে যেয়ে হয়তো সময়টা অনেক বেশি লাগবে, যে কারণে আপনাদের বোরিংনেসটা আসতে পারে। তাই আমি এই পর্বে এতটুকু রাখছি, পরের পর্বে আমরা বাকি টুলসগুলো দেখব।